নমস্কার বন্ধুরা, বুবু বাবি অ্যান্ড গোপলুর লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো চুনো মাছের চচ্চড়ি। আচ্ছা, এখানে বলে নেওয়া যাক, চুনো মাছের চচ্চড়ি কিন্তু তোমরা কম বেশি সবাই সর্ষে লঙ্কা বাটা দিয়ে খেয়েছো, কিন্তু আজকে আমি একটু ইউনিক পদ্ধতিতে তোমাদের করে দেখাবো। একবার ট্রাই করে দেখতেই পারো, জিনিসটা কিন্তু খেতেও যতটা ভালো, দেখতেও কিন্তু ততটাই ভালো লাগছে না? চলো, আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, কেমন করে আমি এই রসালো চুনো মাছের চচ্চড়িটা করেছি। আচ্ছা, চুনো মাছগুলোকে আমি প্রথমে কুটে নিয়েছি, কুটে নিয়ে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো হালকা করে মাখিয়ে রেখে দিয়েছি। আর এটা আমার বানাতে কি লাগবে, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন আর কাঁচা লঙ্কা আর ধনেপাতা, ব্যাস, আর কিছুই না। কড়াইতে এখানে সেই সময়টা তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর দেখো, শীতের টাটকা টাটকা সবুজ ধনেপাতা কত সুন্দর, সেটা কিন্তু লাস্টে দেবো, তার আগে কিন্তু আমি দেব না। আর মাছগুলো যখন নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, তারপর তেলটা যখন গরম হয়ে গেল, আর এখানে মাছগুলো কিন্তু সব তুলে দিয়েছি। হ্যাঁ, এখানে একটা কথা, সেটা হলো আমরা কিন্তু অন্য সময় যখন সর্ষে লঙ্কা বাটা দিয়ে করি, তখন কিন্তু আমরা চুনো মাছগুলোকে ভেজে তুলে নিই। আর আমি বলেই দিয়েছি একটু ইউনিক পদ্ধতিতে হবে, তাই কিন্তু আমি তুলে নেব না। মাছগুলোকে আমি ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এর মধ্যেই রেখে দেবো, ভাজতে দেবো। এপিট ওপিট করে আস্তে আস্তে উল্টে পাল্টে ভাজতে হবে। আর একটুখানি গ্যাসে যদি তোমরা করো, গ্যাসের ফ্লেমটা কিন্তু অল্প হাইতে থাকবে। আমি এখানে ইন্ডাকশানে করছি, তাই হাই ফ্লেমেই করছি। চুনো মাছ ভাজার সময় যদি লো ফ্লেমে করি, জিনিসটা কিন্তু ভেঙে যায়। এরপরে আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, আর মিক্সিং বলে আমি আদা, রসুন আর টমেটো পেস্ট করে রেখে দেবো। আর পেঁয়াজগুলো দিয়ে একটু নুন ওপরে ছড়িয়ে দেবো, ছড়িয়ে দিয়ে পেঁয়াজগুলো দিয়ে এবার ভাজতে দেবো। চলো, আমি পেঁয়াজগুলো ভাজা হোক, ততক্ষণে দেখে নাও। পেঁয়াজগুলো যখন এর সাথে মেল্ট হয়ে যাবে, তারপরে আমি এখানে আদা, রসুন, টমেটো বেটে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আর এর মধ্যে কাঁচা লঙ্কা বাটাও রয়েছে, আর যদি কেউ ঝাল বেশি খাবে মনে করো, তাহলে কিন্তু কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারো। আর এখানে দেখো মশলাগুলো কীরকম মেল্ট হয়ে গেছে। আর এই মাছটা রান্না করার সময় অল্প করে জল দেবে, সেটা গরম জল দেবে, তাহলে কিন্তু মাছের স্বাদটা কিন্তু ভালো থাকবে। আর একটা কথা, এইভাবে তোমরা পদ্ধতিটা রান্না করলে তোমাদের কিন্তু মাছটা কিন্তু প্রচণ্ড জুসি হবে। আর আমি এবার এখানে ধনেপাতাটা ছিটিয়ে দিয়েছি, ব্যাস, রান্না কিন্তু কমপ্লিট। জলদি চুনো মাছ চচ্চড়ি এইভাবে একবার ট্রাই করে দেখতেই পারো তোমরা, খুব সুন্দর হবে। দেখো, আমার রেডি হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে, আর বাড়িতে ট্রাই করে বলবে কেমন খেতে হয়েছে। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, এই টাইপের আমি অনেক ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। আর একটা মাছ তুলে দেখালাম কতটা জুসি হয়েছে। চলো, আজকের জন্য টাটা।